চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন জামায়াতে ইসলামীর আমির। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন উত্তরবঙ্গের 10 দলীয় জোটের নির্বাচনী জনসভা শুরু হয় গাইবান্ধার পলাশবাড়ীতে। সেখানে জামায়াতের আমির বলেন, উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় দরকার, তবে গাইবান্ধা অগ্রাধিকার পাবে, আর এ অঞ্চলে ইপিজেড করার চেষ্টা করবেন। জামায়াতের নেতারা জেলে গিয়েছেন, কিন্তু দেশ ছেড়ে যাননি বলে মন্তব্য করেন শফিকুর রহমান। বলেন, শুধুমাত্র জালিমের ভয়ে কখনো দেশ ছেড়ে পালাবেন না। 10 দলীয় জোটের এই নেতা মন্তব্য করেন, নতুন চোরদের হাত অবশ করে দিতে পারলে দেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে। ওই স্বপ্নের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে না পারে। আপনারা সাবধান থাকতে পারবেন তো? আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই আর নতুন চোরদের হাত যদি আমরা অবশ করে দিতে পারি, বাংলাদেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হয় বগুড়া শহরে। সেখানে জামায়াতের আমির বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। জামায়াতের আমির বলেন, তার দল ক্ষমতায় গেলে কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না। আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, আমরা তাদের রেখে দেওয়া দায়িত্ব পালনে আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যারা এত নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে, তাদের হাতেই আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। জোটের আরেক সমাবেশ হয় বগুড়ার শেরপুর উপজেলায়, আর চতুর্থ সমাবেশ অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ শহরে। এ অঞ্চলের যমুনা নদী খনন ও তাঁত শিল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই 10 দল যদি সমাবেশ স্থল সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এই জোটের নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ, আমরা একটা সুশৃঙ্খল বাংলাদেশ গড়ব। একমাত্র জামাত ইসলামী এবং এই 10 দলের জোটই তারা এই ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবে। খুব ভালো লাগতেছে, আমরা ইচ্ছাকৃতভাবে ভোট দিতে পারবো, সেই জন্য ভালো লাগছে। আর এই 17 বছর আমরা ভোট কেন্দ্রে যাইতেই পারিনি কে। সবশেষ সিরাজগঞ্জের উল্লাপাড়া ও পাবনায় জনসভার মধ্য দিয়ে দিনের সমাবেশ শেষ হয়। এসব আসনে জোটের প্রার্থীদের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দেন জামায়াতের আমির। টানা 2 দিনে 8টি জেলায় 10 দলীয় জোটের নির্বাচনী জনসভা শেষ হলো। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় করেছেন এবং একই সাথে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। উত্তরবঙ্গ থেকে আব্দুল আল হোসাইন, প্রথম আলো।